যে ভাষা আরো তীব্র করে এই সমাজকে সুরক্ষিত রাখতে হবে আমাদের। আমরা হিন্দু ও সনাতন কে রক্ষা করার জন্য, হিন্দুত্ব রক্ষা করার জন্য যারা আমরা হিন্দু আছি, যে যার ধর্ম সে তার জায়গায় ভালোবাসবেন, তার লালন পালন করবেন, কিন্তু আমাদের ধর্মকে কেউ যদি আঘাত করে আমরা সকলে সমবেত হয়ে তার প্রতিবাদ জানাবো। সকলে নিজের ধর্মকে বাঁচানোর জন্য সংঘবদ্ধ যে অনুষ্ঠিত করেছে তাদের সকলকে আমার পক্ষ থেকে শুভ জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আমি দু চারটি কথা বলব। আমরা সকলেই জানি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, লক্ষ্মী পুজো। পরপর আমরা এই পুজোগুলো সকলে পালন করলাম, মায়ের আরাধনা করলাম। আমরা সৌভাগ্যবান, দুর্গা উৎসবের সময় মা আমাদের মধ্যে আসেন, আবার চলে যান। কিছুদিনের মধ্যে আবার মা জগদ্ধাত্রী রূপে আমাদের মধ্যে আসেন। মাকে আমরা বারে বারে পাই। মায়ের কাছে আমরা সকলে মিলে প্রার্থনা করব, মা যেন সকলের মঙ্গল করে, সকলের জীবনে অন্ধকার ঘুচিয়ে যেন আলোর রোশনিতে ভরিয়ে দেয়। এবং মায়ের কাছে আরো প্রার্থনা করব, দুর্গাপূজার আগে বাংলায় ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের কারো অজানা নয়। সারা বাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে তথা সারা পৃথিবী জুড়ে যে একটা প্রতিবাদের ভাষা, প্রতিবাদের আবহাওয়া চলছিল, যে তিলোত্তমার প্রতি অন্যায় অবিচার হয়েছিল, সে কারো ঘরের মেয়ে, কারো ঘরের বোন, তো সেই বোনটির প্রতি যে অবিচার হয়েছিল, যারা করেছে আর যারা আড়াল করার চেষ্টা করেছে, এই ধরনের অসুরগামী মানুষদের শাস্তি হোক এবং আমাদের সমাজের মা বোনেরা যাতে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে সমাজে বসবাস করতে পারে, এই প্রার্থনা মায়ের কাছে আমরা সকলে রাখবো। সেই সঙ্গে আমরা আমাদের এখানে যারা উপস্থিত আছে সকলেরই দায়িত্ব আমাদের সমাজে যাতে যেন কোনো অনৈতিক ঘটনা না ঘটে। এই ধরনের আরজিকরের যে ঘটনা, পরবর্তীতে কুলতলিতে যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সকলকে সতর্ক থাকা এবং সকলে তার প্রতিবাদ আমরা ভুলে গেলে হবে না। সেই প্রতিবাদের যে ভাষা আরো তীব্র করে এই সমাজকে সুরক্ষিত রাখতে হবে আমাদের। আমরা হিন্দু ও সনাতন কে রক্ষা করার জন্য, হিন্দুত্ব রক্ষা করার জন্য যারা আমরা হিন্দু আছি, যে যার ধর্ম সে তার জায়গায় ভালোবাসবেন, তার লালন পালন করবেন, কিন্তু আমাদের ধর্মকে কেউ যদি আঘাত করে আমরা সকলে সমবেত হয়ে তার প্রতিবাদ জানাবো। সকলে নিজের ধর্মকে বাঁচানোর জন্য সংঘবদ্ধ। এখানে অনেকে এসেছেন, সে বা তার বাবা বা তার ঠাকুর দাদা অনেকে বাংলাদেশ থেকে এসেছে। কেন এসেছেন? নিজের ধর্ম, নিজের মা বোনের সম্মান বাঁচানোর জন্য। আর সেটাই যদি এখানে আসার পরেও আমরা না বাঁচাতে পারি, সেই সম্মান অক্ষুণ্ণ না রাখতে পারি, সেটা আমাদের চরমতম ব্যর্থতা। আর এর মাসুল, এর ফল আমাদের আগামী দিনও গুনতে হতে পারে। অতএব সকলকে বলবো, মায়ের কাছে প্রার্থনা করব, সকলের শুভবুদ্ধির উপায় হোক, সকলে ভালো থাকুক, সমাজের সঙ্গে মিলেমিশে চলুক এবং আমাদের সমাজকে রক্ষা করা, আমাদের ধর্মকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তাই সকলে আমরা এই কটা দিন যে অনুষ্ঠান হবে, যেমন ক্লাব কর্তৃপক্ষ দায়িত্ব আছে, তেমন প্রশাসনের দায়িত্ব, তেমন নিজ নিজ ক্ষেত্রে যার যার দায়িত্ব আছে, আমরা সকলে সম্মিলিতভাবে
আনন্দ উৎসব করব, কোনো ঝামেলা কোনো ঝামেলায় যাতে কেউ না পড়ি বা কাউকে আমি আমার পক্ষ থেকে আঘাত না করি, সেটাও আমাদের খেয়াল রাখা উচিত। আপনাদের নৃত্য অনুষ্ঠান চলছে, আমি ব্যাঘাত ঘটাবো না। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন এই আশা রাখি। আগামী বছর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।